কিছু কিছু মহিলা দেখতেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই। কেউ নাতে বেঁচে আসো কিভাবে? কথা বল। কিছু কিছু মহিলা দেখবেন কথা বলার আগে কান্দে দেয়, এমন ভাবে কান্নাকাটি করে মামলা জিততে চায়, মনে হয় মেয়েটা নিষ্পাপ। যেই মেয়ে যত বেশি কাঁদবে বুঝবেন ওর ভিতরে তত ভেজাল আছে। যার বউ বেশি কান্নাকাটি করে ধমক দেব, মেরে চুপ, খবরদার কাঁদবি না। ঘটনা কি হয়েছে আগে খুইলে ক। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে, তাও একা কাঁদবি না। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, চোখে মানে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। কথা কন না, কথা কন। বেপরদায় উল্টা পাল্টা পোশাক পরে বিউটি পার্লারের সাজ দিয়া, ঠোঁটটা লিপস্টিক দিয়ে লাল, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লাম খালি মিম খালি, নুনের ওপরে এক নোকতা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোঁটা। এই রং ভঙ্গের সাজ দিয়ে কোনো নারী যদি যায়, রাস্তার যুবকেরা কয় মাল গেল রে। কথা কয় না কয়? তাহলে চিন্তা করেন মা, যারা বেপরদায় চলাফেরা করে, রাস্তার দুষ্ট যুবকেরা আপনাকে মাল বলে সম্বোধন করে। কোন বোরকা পরা নারীকে এগুলো বলে? এই জন্য মা, নিজের সম্মান নিজে নষ্ট করবেন না। খুব বেশি মডার্ন সাজতে গিয়ে নিজে অর্ধলঙ্গ পোশাক পরবেন না। নিজের সৌন্দর্য নিজে ঠিক রাখবেন মা। কথা বলেন ঠিক কিনা? এক মডেল অভিনেত্রী সাওয়ালি, শেষে বলতেছে বোরকা পরা এগুলো ইসলামের পোশাক না, এগুলো সৌদি আরব থেকে আসছে, নবীর যুগে বোরকা ছিল না। জোরে কর না উজবিল্লাহ। ওই মডেল অভিনেত্রী সুন্দরী ওই মহিলা বলতেছে নবীর যুগে বোরকা ছিল না, এগুলো সৌদির পোশাক, সৌদি আরব থেকে এই দেশে এসেছে, আর জোর করে মানুষের উপরে চাপায় দেওয়া হচ্ছে। বলেন তো বাজান, নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা যদি বাহিরে যায় ঢিলাঢালা পোশাক পরে যাবে, হাত মোজা পা মোজা লাগাবে, ফরজ পর্দা মেনে নারীরা বাহিরে ঘোরাফেরা করবে। কথা বলেন ঠিক কিনা? পর্দা হলো নারীকে সিকিউরিটি দিবে, পর্দা নারীর নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। পর্দা হলো প্রত্যেকটা নারীর সৌন্দর্য বৃদ্ধি করে। কথা কয় না কেন? হিজাব পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার। কথা বলেন ঠিক কিনা? ও মা, ও বোন, পর্দাতে থাকলেই তুমি শান্তিতে থাকবা। কোন নারী যদি হাত মোজা পা মোজা লাগাইয়া ঢিলা ঢালা বোরকা পইরা রাস্তাতে হেঁটে যায়, শ্রদ্ধার সম্মানে মানুষ মাথা নত করে থাকে। কথা বলেন। আর কেউ যদি বেপরদায় উল্টা পাল্টা পোশাক পরে বিউটি পার্লারের সাজ দিয়া, ঠোঁটটা লিপস্টিক দিয়ে লাল, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লাম খালি মিম খালি, নুনের ওপরে এক নোকতা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোঁটা। এই রং ভঙ্গের সাজ দিয়ে কোনো নারী যদি যায়, রাস্তার যুবকেরা কয় মাল গেল রে। কথা কয় না কয়? তাহলে চিন্তা করেন মা, যারা বেপরদায় চলাফেরা করে, রাস্তার দুষ্ট যুবকেরা আপনাকে মাল বলে সম্বোধন করে। কোন বোরকা পরা নারীকে এগুলো বলে? এই জন্য মা, নিজের সম্মান নিজে নষ্ট করবেন না। খুব বেশি মডার্ন সাজতে গিয়ে নিজে অর্ধলঙ্গ পোশাক পরবেন না। নিজের সৌন্দর্য নিজে ঠিক রাখবেন মা। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি নারীদের নেত্রী নাম কি? হযরতে ফাতেমা। আল্লাহ রাসূলের বাড়িতে একদিন গেলেন, দরজায় ডাক দেন, আব্বা দরজা খুলে দেন। বিশ্বনবী দরজা খুলে দিলেন। ফাতেমা তাকায় দেখে নবীজি কান্না করতে করতে চোখ বেবে, দাড়ি ভিজে, জুব্বা পর্যন্ত ভিজে গেছে। ফাতেমা ডেকে বলেন, বাবা একা একা ঘরের দরজা বন্ধ করে কেন কান্না করেন? আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন? চাচা আবু তালিবের কথা ভেবে কি কান্না করেন? নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, চাচা আবু তালিবের কথা ভেবে কান্না করি না। মা, আমাকে যখন জিবরাইল মেরাজ করার জন্য নিয়ে গেল, মা
জান্নাত ভ্রমণ করে দেখালো, জান্নাতটা দেখে দিলটা খুশি হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য বেশি বেশি জান্নাতি হয়। ও মা, জিবরাইল এইবার ডেকে বলে, নবী জান্নাতটা দেখেছেন, এইবার চলেন আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখায়। এইবার যখন আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো মা, আমি তাকায়া দেখি জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে নারীদের সংখ্যাই হলো বেশি। আমি তাকায় দেখি মা, এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। নারীদের দেহটা মনে হয় গরম পানি যেরকম থকবক থকবক করে ওইরকম থকবক করতেছে, আর তারা এত জোরে চিৎকার মারতেছে মা, মনে হয় তাদের চিৎকার আসমান জমিন ভেঙে পড়বে। আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, এই নারীদেরকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? এই নারীদের কি এমন অপরাধ? জিবরাইল ডেকে বলে, নবী গো, এই সমস্ত নারী তো তারাই যারা বেপরদায় চলাফেরা করতো, মাথায় কাপড় দিত না, স্বামীর আনুগত্য করতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদেরকে এইভাবে শাস্তি দিতেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে ফাতেমা এই কথা শোনার পরে চুরি চুকির পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর ডেকে বলেন, বাবা এই যদি হয় বেপরদায় চলা নারীর শাস্তি, আজ থেকে আমি ফাতেমা আরো বেশি পর্দার গুরুত্ব বাড়াবো, আরো বেশি পর্দার প্রতি যত্নবান হব। ও গাজীপুরের মা বোনেরা, হযরতে ফাতেমা নবীর মেয়ে হওয়ার পরেও জাহান্নামী নারীদের এই কথা শোনার পরে পর্দার গুরুত্ব বাড়াইতে চাইলো। ও মা, আপনারা তো নবীদের মা, আপনাদের পেট থেকে তো পৃথিবীতে নবী রাসূলদের জন্ম হয়েছে। ও মা, আপনাদের পেট থেকে সাহাবায়ে কেরামের জন্ম হয়েছে, এই পৃথিবীর আল্লাহওয়ালাদের জন্ম হয়েছে, আলেম ওলামার জন্ম হয়েছে। ও মা, তোমার সম্মান মর্যাদা অনেক বেশি মা। ও মা, পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা খবরদার খবরদার বেপরদায় চলাফেরা করা যাবে না মা। নিজের দেহটাকে সুন্দর করে ঢেকে রাস্তাঘাটে চলাফেরা করার দরকার আছে না? নয়। যেই মডেল, যেই অভিনেত্রী বলতেছেন বোরকা সৌদি আরবের পোশাক, নবীর যুগে বোরকা ছিল না। আমরা সেই বোনটাকে বলতে চাই, এখনো সময় আছে, তওবা করে ভালো হয়ে যান। আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে পৃথিবীর জমিনে শান্তি পাবেন না, নিজের নামটা জাহান্নামের ভিতরে লিখে নেবেন। কথা বলেন ঠিক কি না? যারা পর্দা পছন্দ করে না, ফরজ পর্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এরা তসলিমা নাসরিনের ছোট বোন। কথা বলে ঠিক কি না? আল্লাহ মা জাতিকে হেদায়েত দান করে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। কথা বলে না? যার স্বামী ভালো, যার বাবা ভালো, ভাই ভালো, একটা ভদ্র পরিবার, সম্ভ্রান্ত পরিবার, এই ফ্যামিলির কোন মহিলা বেপরদায় যেতে পারে না। কথা বলে? খালি গাড়িটা দামি হলে হবে না, বাড়িটা দামি হলে হবে না, নিজের বউটাকেও দামি পোশাক পরাতে হবে, আর সেই দামি পোশাকের নাম হলো পর্দা। বাইরে যখন বউকে নিয়ে ঘুরতে যাবেন, পর্দা করায় নিয়ে যাবেন। কথা কন নাকি আপনারা? এরপরে বাড়িতে যা ইচ্ছে তাই পরে থাকুক, কোনো সমস্যা নাই, কারণ আপনার জিনিস আপনি দেখবেন, বাহিরের মানুষকে দেখানো যাবে। বউ কি পাবলিসিটি করার জিনিস নাকি পার্সোনাল জিনিস? আমার বউ আমি দেখবো, আমি এলাকার মানুষকে দেখাবো, বন্ধু বান্ধবকে দেখাবো। যারা নিজের বউকে মানুষের সামনে প্রদর্শন করে, মানুষকে দেখা, এদের রুচিতে সমস্যা। হে যুবক, শোনো শোনো, এই পৃথিবীতে যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। কি নাম বললাম? ইউসুফ আলাইহিস সালাম যৌবনের পরীক্ষা দিয়েছিলেন। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে গেছে, প্রত্যেকটা দরজায় তালা মারা। গোপন কক্ষে নিয়ে যা বরে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। এবার কাছে যায় বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার বলে। একটা গোপন রুমে ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখা। এখনকার যুবকের এরকম চান্স পেলে কি করবে? কথা কন, এরকম চান্স। এখনকার যুবকের এতটা নোংরা হয়ে গেছে, বাসের ভিতরে গণধর্ষণ, সিএনজিতে গণধর্ষণ, রেল লাইনে ধর্ষণ, পাট খেতে ধর্ষণ। কথা কয় না কেন?
প্রেম করছে এক যুবক, প্রেমিকাকে নিয়ে গেছে দেখা করার জন্য, আর 8-10 জন বন্ধু বান্ধব মিলে প্রেমিকাকে গণধর্ষণ করে, জোরে কর নাউজুবিল্লাহ। এই সমাজে এই অপরাধগুলো কমছে না বাড়ছে? এই বাংলাদেশকে যদি ধর্ষণ মুক্ত করতে চান, তাহলে আল্লাহর কোরআনের আইন দিয়া এই জিনাকারী নারী পুরুষের বিচার করা লাগবে। একজনের যদি আল্লাহর আইন দিয়ে খালি বিচার করা যেত, এই দেশের যুবক ধর্ষণ করা দূরের কথা, নারীর দিকে বাঁকা চোখে তাকানো দূরের কথা, ওই যুবকের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান চালু না হওয়া পর্যন্ত ধর্ষণ মুক্ত বাংলাদেশ কেউ করতে পারবে না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। কথা কয় না? ফাঁসি। কিন্তু আজ পর্যন্ত কয়জন ধর্ষকের ফাঁসি হয়? ধর্ষণ করছে, অপরাধ প্রমাণিত হয়েছে, 2-3 দিনের মধ্যেই বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে দেশের সর্বোচ্চ আইন অনুযায়ী, আল্লাহর আইন তো পছন্দ হয় না আপনাদের, দেশের আইন অনুযায়ী বাইতুল মোকাররমের সামনে দিনের বেলায় ঝুলিয়ে দেন। রাত 12টা 1 মিনিটে না, ফাঁসি হবে দুপুর 12টা 1 মিনিটে। সাত দেয়ালের ভিতরে ফাঁসি কলার গাছও দিচ্ছে না, মানুষও দিচ্ছে, টেকা খায় ছাড়িয়ে দিচ্ছে না, কি করতেছে আমরা কিছুই দেখতে পারি না। এলে বিচার দিয়ে সমাজ চলবি? হ্যাঁ, চুরি দুর্নীতির মহা উৎসব, 16 বছর খালি দুর্নীতি, বেগম পারাবান আছে, এক নেতার কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, কোটি কোটি টাকার গাড়ি পড়ে আছে, এমপি মন্ত্রী সব ভেঙে গেছে, মুখ ভেলটায় বলতো পালাবো না। আছে ওরা ভাই আছে, হ্যাঁ, আপনাকে জেল খাটাইছে। আজ দেখেন বিএনপির ভাইয়েরা কি নির্যাতন সহ্য করছে, বাপ রে বাপ। বিএনপি আর জামাত করা তো মামলা দিয়ে শেষ। এখন আবার প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, ভারত থেকে বলতেছে আমি তো কোনো অপরাধী করিনি। কি নিষ্পাপ এক মহিলার নামে মামলা দিচ্ছে গো, যারা দিচ্ছে এদের উপর তো গজব পড়বে। আর ওরা যে একটা অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে, সুপ্রিম কোর্টে হাজিরা দিবে আসছিল, দেখেননি আপনারা? আচ্ছা, অন্ধ মানুষ গাড়ি পোড়াছে? হ্যাঁ, ওই গাড়ি বাড়ি কিছু চেনে? ওই অন্ধ, ওই নিজের বউকে ঠিক মতো চেনে না। কথা কোন ঠিক কিনা? রাগ করেন না, মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। লম্বা করার কোনো সুযোগ নাই যুবক রে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে জলেখা এবার যায়, নিজের শরীরের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। এইবার জলেখা কাছে আসে আর ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? আর একটু জোরে বলেন, কার ভয়? ইন্নিয়া খাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি ছাড়া আর বাঁচানোর কেউ নাই। আল্লাহ তোমার উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন এক দৌড় মেরেছে বাজান, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। এইবার শেষ দরজায় ইউসুফ আলাইহিস সালাম যখন চলে গেছে, জুলেখা পিছন থেকে মারছে থাবা, এক থাবাতে জামা পর্যন্ত ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজা খোলার পরে তাকায় দেখে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। আজিজ মিসরকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখতেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই। কেউ নাতে বাঁচে আসো কিভাবে? কথা বল। কিছু কিছু মহিলা দেখবেন কথা বলার আগে কান্দে দেয়, এমন ভাবে কান্নাকাটি করে মামলা জিততে চায়, মনে হয় মেয়েটা নিষ্পাপ। যেই মেয়ে যত বেশি কাঁদবে বুঝবেন ওর ভিতরে তত ভেজাল আছে। যার বউ বেশি কান্নাকাটি করে ধমক দেব, মেরে চুপ, খবরদার কাঁদবি না। ঘটনা কি হয়েছে আগে খুইলে ক। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে, তাও একা কাঁদবি। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, চোখে মানে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। কথা কন না, কথা কন। আর কান্দে কান্দে সব অভিযোগ আপনার মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, আপনার ভাই বোনের বিরুদ্ধে। কথা কন। আর আপনার ভবিষ্যৎ চিন্তে আপনার বইয়ের মাথার চুল উঠে যাচ্ছে।
খালি চিন্তা। তুমি যদি এত মানুষের পিছনে খরচ করো, তুমি যদি এটা করো ওটা করো, আমাদের সন্তান আছে, আমাদের ভবিষ্যৎ আছে, কি হবে? তুমি তোমার মা বাবার পিছনে আর খরচ করো না, তোমার ভাই বোনকে আর টাকা পয়সা দিও না। হ্যাঁ, এইভাবে খরচ করলে তুমি তো নিঃস্ব হয়ে যাবে, ফকির হয়ে যাবে। ভবিষ্যৎ চিন্তাবিদ বাড়ি ঢুকে আমাদের ভবিষ্যৎই নষ্ট হয়ে যাচ্ছে। এ কথা কয় না? এরকম মহিলা নাই? মনে রাখবেন, মা বোন যারা আবার শুনতেছেন, মা মনে রাখবেন, আপনার স্বামী যদি তার মা বাবা ভাই বোনের জন্য খরচ করে, আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেবে। এই খরচের মাধ্যমে দুইটা লাভ। এক নাম্বার হলো তার সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেবে, দুই নাম্বার আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেবে। তাহলে যে স্ত্রী স্বামীকে খরচ করতে বারণ করে মা বাবা ভাই বোনের জন্য, তার মানে ওই স্ত্রী চাই স্বামী তাড়াতাড়ি মারা যাক। ভালো স্ত্রী কখনো বলে না তোমার মা বাবার জন্য এটা খরচ করো না। ওই স্ত্রী সবচাইতে উত্তম যে স্ত্রী তার স্বামীকে ডেকে বলে, খবরদার তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, কারণ আমি একদিন মা হব, তুমি তোমার মা বাবাকে কষ্ট দিও না, এটা আমি কখনো পছন্দ করি না। কথা কন? ওই রকম স্ত্রী দরকার, যে স্ত্রী তার শাশুড়ির মাথায় জুই নারিকেলের তেল, কিউট নারিকেলের তেল মাখায় দিতেছে, শাশুড়ির জন্য গোসলের পানি রেডি করে দিচ্ছে। কথা বলেন? এরকম বউ দরকার। কি কন? আর উল্টো হয়ে গেছে, শাশুড়ি বেটার বইয়ের মাথার তেল দিয়ে দিচ্ছে। ভালো দেওয়া ভালো, মিলেমিশে থাকা ভালো, এটা মানলাম, কিন্তু উল্টো বলে আম্মা আমার শরীরটা একটু খারাপ, গোসলের পানি আপনি রেডি করে দেন। আছে না নাই? নিজের ছেলের বইয়ের পরনের পোশাক শাশুড়ি ধুয়ে দিচ্ছে। হওয়া উচিত কি আর হচ্ছে কি সমাজে? কথা কন? মানে শাশুড়িকে চাকরানির মতো ব্যবহার করে। এ কথা কন নাকি আপনারা? আপনাদের এলাকায় ওরকম নাই, কারণ আপনাদের বইয়েরা সব জান্নাত থেকে পালিয়ে আসছে, এরা ভালো মানুষ। বাপ রে বাপ, এগুলো ভারতে ঘটতেছে, এই দেশে এখনো শুরু হয়নি। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা, জুলেখা এবার নাকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া, মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া, এক নয় দুই নয়, ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দি রেখেছিল জুলেখা। আজও আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দি করবে যারা, ওরা হলো ডিজিটাল জুলেখা। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, নারীর ছলনা বড় মারাত্মক, নারীদের চক্রান্ত ষড়যন্ত্র বড় কঠিন। মনে রাখবা, নারীদের চক্রান্ত এত মজবুত, এত কঠিন, মাঝে মাঝে শয়তান ওদের কাছে ফেল মারে। নারীদের চক্রান্ত ষড়যন্ত্র বড় মারাত্মক। এরা ছেলেদের ভালোবাসে না, এরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। এ কথা কন না কে? পুরুষ নারীর ভালোবাসার কাঙ্গাল, কিন্তু ওই নারী আপনাকে ভালোবাসে না, আপনাকে ঘৃণার চোখে দেখে, ও অন্য পুরুষের কাছে ভালোবাসা খোঁজে। কথা বলে না? এরকম মহিলা আছে না নাই? আজকে এই সমাজে সবচাইতে বড় সমস্যা যেই জিনিসটা আমাদের করে ফেলেছে, সেটা হলো এই মোবাইল। কথা বলে না কেন? এই মোবাইলের কারণে মানুষের সময় নষ্ট হচ্ছে, মানুষের জীবনের মূল্যবান সময় মোবাইলের পিছনে নষ্ট হচ্ছে। ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং করে। কথা বলেন? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। একা একা রুমের ভিতরে দাঁড়ায়া যুবক কি সুন্দর ভিডিও দেখতেছে। কথা কয় নাকি? তাহলে এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। কথা বলে ঠিক কি না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়।
যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, পাশানি, ডাইনি, ছলনাময়ী। কেমনে পারলা মা? ও মা, তুমি কেমনে পারলা স্বামী রাইকা সন্তান রাইকা আর একটা পুরুষের হাত ধরতে? কেমনে পারো? এই কথা আপনাদের এলাকায় জীবনে এই ঘটনা ঘটেনি? অবাক হয়ে যাবেন। ভাগিনে মামির সাথে উধাও, শাসিক না ভাতিজের খবর নাই, ভাবিক না দেবর উধাও। কে ধরনের ঘটনা ঘটতেছে না? এর মূল সমস্যা হলো বেপরদায় চলাফেরা। মামি দেখতে কেমন, ভাগ্নের দেখা শেষ। শাসি দেখতে কেমন, ভাতিদের দেখা শেষ। এই জন্য এই সমস্যাগুলো সমাজে সৃষ্টি হচ্ছে। এই জন্য বাজান বেপরদায় চলাফেরা করা, নারীদেরকে কন্ট্রোল করতে হবে। রাগ করেন, সব দোষ কি নারীর, পুরুষের দোষ নাই? আমরা কি ফেরেশতা নাকি? এই যুবক, তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নেবা? তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে কথা বলে না কেন? আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম আপনি মেনে নেবেন না, কিন্তু আপনি যার সাথে পরকীয়া প্রেম করেন সেটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। কথা বলে ঠিক কিনা? এজন্য যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, বিবাহের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে, জায়েজ নাই, হারাম। কথা কয় না কেন? কত মহিলা আছে গরিব, অসহায়, বিয়ে দিতে পারে না। যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। অন্যের বইয়ের দিকে নজর দাও কেন? কথা কন না কেন? কত স্বামী পরিত্যক্তা নারী আছে, বিধবা, অসহায়, 2-3টা বাচ্চা নিয়ে জীবনই চলে না। যা বেটা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। ও তুমি ওই জায়গায় যাবা না, তুমি আলগা খোঁজো, শয়তান। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। শুনতে খারাপ লাগে। ও গোলাম রব্বানী হুজুর কইলে দোষ, নিজে যেগুলো আকাম বদকাম করে বেড়াচ্ছেন হিসাব করতেছেন না। কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? যুবক শোনো, কার হাত ধরে পার্কে ঘুরতেছো? মা বাবার চোখকে ফাঁকি দিতে পারবা, আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া যাবে? রাত 2টার দিকে কার জানালায় যা ডাক দিয়া সারা রাত গল্প করেছো? অনেক চাচা ভাবতেছে যাক সব যুবকদের হচ্ছে, আমরা বেঁচে গেলাম। চাচা, আপনার এরকম বয়স ছিল যখন 22 বছর 25 বছর ছিল, ওই যে যমুনা নদীর যায় সোয়েলা নৌকা চড়ে ওই যে চরের ভিতরে কাশফুলের ওই সাইডে কার হাত ধরে ঘুরেছেন? সেই দিনের লেখাও ফেরেশতারা লিখে রাখছে। ভুলে গেছে? আল্লাহ হেদায়েত দান করেন। যদি গুনাহ করে থাকেন আল্লাহর কাছে মাফ চান। কথা কয় না কেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই পরকের অভিশাপে পুরো বাংলাদেশে আগুন জ্বলতেছে। কথা বলেন, রাগ করতেছেন নাকি? আর একটা সমস্যা কি বলবো? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক বোঝেন না? ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও বানায়। মহিলা নুডলস রান্না করতেছে, তাও টিকটক। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেলের পরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা থাপ্পড় মেরে ছেড়ে দেবেন। আরে ভাই, রান্না করতেছে করু, কে মানা করছে এই পাগলি? কিন্তু এগুলো নাটক করতেছে। সমাজে আছে না নাই? বেপরদায় চলাফেরা, আহারি, কি নোংরা নোংরা সমাজ হয়ে গেছে। কথা কর ঠিক কিনা? নিজের বউকে দিয়া বেপরদায় ভিডিও বানায়া ইনকাম করতেছে, এর চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। কথা কর। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে, সপ্তম আকাশে। যাই হোক বাজার লম্বা হবে, আমি লম্বা করব না। আজকের যুবকেরা এমন অবস্থা হয়ে গেছে, 20 বছরের যুবক বাড়িতে যা বলে, আব্বা উত্তর পারে লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 শ্রাবণ, না হলে 2 শ্রাবণ। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যায়, বিয়ে করে। 3 মাস পরে বউ পালিয়ে যায়, জীবন থেকে শান্তিও হারিয়ে যায়। মনে রাখবেন যে সন্তানেরা পিতা মাতার মনে কষ্ট দিয়া অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করে, এরা জীবনে কখনো সুখী হতে পারবে না। পিতা মাতার মনে কষ্ট দিয়া কখনো ভালো থাকতে পারবেন না। পিতা মাতার দোয়া আছে যেখানে বরকত আছে, তাহলে মা বাবার দোয়া নিয়ে বিয়ে করার দরকার আছে না নাই?
কষ্ট হচ্ছে? আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। নামাজ নামাজের মতো আদায় করা লাগবে বাজান গো আমার। নামাজ যেমন তেমন আদায় করলে হবে না। জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বিদেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এবার জিজ্ঞাসা করেছে, বাজান আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল। বলে হুজুর আপনাদের চর্চা কম। এক মুরব্বী চাচা এত তাড়াহুড়া করে ওযু করছে বাজান, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। তাই সালাম মসজিদ পিছলাকায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম লোক আছে না নাই? নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করে। 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ। 4G 5G গতির নামাজি আছে না নাই? বিশেষ করে যখন রমাদান আসে, এই রমজান মাসে যখন তারাবির নামাজ পড়ে 20 রাকাত 16 মিনিটেই শেষ। আছে না না? এরা খালি মাস এদিক খেয়াল করেন, তারাবির পড়ার সময় খালি আলহামদু এটা বোঝা যায়, আর শেষে দোয়াল্লিন বোঝা যায়। মাঝখানে কি যে ভূমিকম্প হয়েছে, নেপালের ভূমিকম্প ফেল। এরকম হুজুর আছে না নাই? এটা নামাজ না তামাশা? এরকম নামাজ আদায় করলে আল্লাহর দরবারে কবুল হওয়া দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবে না। নামাজ না তামাশা করলে হবে না। নামাজ পড়া লাগবে কিভাবে? ধীরস্থির ভাবে। কিভাবে নামাজ আদায় করবেন? আপনি জোহরে নামাজ আদায় করতেছেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় কি বলেন? নাচানাচি করবে? অবশ্যই সে ওযু বানায় নামাজের মধ্যে দাঁড়ায় যাবে। মনে রাখবেন, ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, ওই দিনের নামাজটা বড় সুন্দর হয়। প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করবেন, আর মনে মনে করবেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। এইরকম ভেবে নামাজ আদায় করা লাগবে। আমাদের সমাজে মসজিদগুলো জুমার নামাজে লোকের জায়গা হয় না, মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হয়। কথা কন। আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে। আর রাসূলের জামানায় জুমার নামাজের সময় মসজিদ যেমন কানায় কানায় পূর্ণ ছিল, ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। বলুন সুবহানাল্লাহ। সোনার মক্কা মদিনা আল্লাহ তাআলা গোলামকে নিয়েছিলাম, এবছরে হজে গিয়েছিলাম। ফজরের নামাজের সময়ও মসজিদ যেরকম দেখি, জোহর আসর মাগরিবের সাথে যেরকম দেখি, জুমার দিনে একই রকম দেখি। লক্ষ লক্ষ মুসল্লি নামাজ আদায় করতেছে, বলেন আল্লাহু আকবার। আর এই দেশে খালি জুমার নামাজের মুসল্লি পাওয়া যায় 2 রাকাত, সপ্তাহে মাত্র 2 রাকাত। কোন হুজুর কইছে গো খালি 2 রাকাত পড়ে জান্নাতে যাবেন? হ্যাঁ, আপনি জুমার 2 রাকাত নামাজ আদায় করলেন, মনে করলেন আজকে জুমার নামাজ আদায় করা কি ফরজ। তাহলে আসর কথা কয় না, মাগরিব, এশা, ফজর, এগুলোর গুরুত্ব নাই কেন? বলে এগুলোর গুরুত্ব নাই কেন আপনার কাছে? আপনি কি মুসলমান দাবি করেন? ভালো হয়ে যান, এখনো সময় আছে, ভালো হয়ে যান। নিজের বিবেককে প্রশ্ন করেন, আমি যেভাবে আল্লাহর গোলামি করতেছি আসলে কি এই গোলামির দ্বারা জান্নাতে যেতে পারবো? আমি যেভাবে গোলামি করতেছি আমার আল্লাহ কি আমার গোলামি দেখে খুশি? একটু নিজেকে নিজেই প্রশ্ন করবেন। এই যুবক, এই বসে যান। বাপ বেটা কি চলে যাওয়ার নিয়ত করছেন? এখনো কিন্তু 12:30 বাজেনি। রাগ করতেছেন আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। নামাজের কথা বললে অনেকের কাছে ভালো লাগবে না, কারণ সবাই নামাজ পড়ে। সবাই নামাজ পছন্দ করে। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এমন ভাবে নামাজ আদায় করবেন প্রত্যেকটা ওয়াক্তে, মনে রাখবেন নামাজের মতো যদি নামাজ আদায় করতে পারেন, আপনার জীবনের সালাতগুলো যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে রুকুর মতো রুকু করা লাগবে একটু সময় নিয়ে।
সিজদা করা লাগবে, একটু সময় নিয়ে। শুধু তাড়াহুড়ো করে নামাজ আদায় করলে হবে না। নবীজির সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন? মরুভূমিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের মাথার উপরে, কাঁধের উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা নামাজে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। কাফেররা দেখে বলতো এগুলো মানুষ না মূর্তি, পাখি পড়ে আছে, তারপরে নড়ে না চড়ে না। বলেন আল্লাহু আকবার। আর আপনার আমার গায়ে পাখি পড়া তো দূরের কথা, একটা মশা পড়লে এই হাত এই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা বলেন ঠিক কি না? পায়ে যদি মশা পড়ে, এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর দিয়ে বলে খাবু খা। নামাজ পড়তে পড়তে 5টা মশা খতম। কি বলেন? এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, এরকম নামাজ আমাদের। আর নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন, নামাজে কতটা মনোযোগ ছিল সাহাবায়ে কেরামদের। আমি নামাজ নিয়ে যদি 2 ঘন্টা ওয়াজ করি শেষ হবে না বাজান। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। শুধু অনুরোধের ভাষায় একটি কথা আপনাদেরকে বলে যাই, বলেন তো বাজান, নিয়মিত আমাদের নামাজ আদায় করা দরকার আছে না নাই? জিহাদের ময়দানে নবীজি রাতের বেলায় 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। এইবার 2 জন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। এক সাহাবী আর এক সাহাবীকে ডেকে বলতেছেন, ভাই খামাকা 2 জন রাত জায়গা লাভ কি? আপনি বিশ্রাম করেন, আমি পাহারা দেই, আবার আমি বিশ্রাম করব, আপনি পাহারা দেবেন। ডিউটিটা তারা ভাগ করে নিলেন। এইবার এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আরেকজন সাহাবী চিন্তা করলেন খামাকা দাঁড়িয়ে থেকে অপচয় সময় নষ্ট করে লাভটা কি, সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে নবীর প্রিয় সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। কাফেররা চিন্তা করলো দূর থেকে এটা মানুষ না গাছ বোঝা যায় না, একটা তীর নিক্ষেপ করেছেন, ওই তীরটা এসে নবীর সাহাবীর ডান হাতের ভিতরে ঢুকে গেছে। আর একটা তীর নিক্ষেপ করেছেন, বাম হাতের ভিতরে ঢুকে গেছে। নবীর সাহাবী নামাজ শেষ করলেন। ওই সাহাবীকে ডেকে বলেন, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হন, কি হয়েছে? বলে, আপনি যখন বিশ্রাম করতে গেলেন, আমি যখন একটু আপনার দেয়া শিডিউল অনুযায়ী ডিউটিটা ভাগ করে নিয়ে আমি যখন পাহারা দিতেছিলাম, মনে করলাম খামাকা দাঁড়াইয়া অপচয় সময় নষ্ট করে লাভটা কি, নামাজের মধ্যে কাটায়া দেই। এই কথা ভেবে আমি নামাজে দাঁড়িয়ে গেছি। এই সুযোগে কাফির আমাকে তীর নিক্ষেপ করেছে, তাড়াতাড়ি করে আমার শরীর থেকে তীরগুলো বের করে দেন। আমি আপনার কাছে একটা কথা বলতে চাই ভাই, আজকে আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, আমি যদি রাসূলুল্লাহর পাহারাদার না হইতাম, সাহাবায়ে কেরামদের যদি পাহারাদার না হইতাম, আজকে নামাজের ভিতরে আমার এত মজা লাগতেছিল, নামাজ পড়তে এত ভালো লাগতেছিল। ওই তীরাশে যদি আমার কলিজাটা ছিদ্র করে পাশ ও পাশ করে দিত, তবু আজকে আমি নামাজ ছাড়তাম না। নামাজ এত মজা লাগতেছিল, কিন্তু আমি রাসূলুল্লাহর পাহারাদার। আমি যদি নামাজের সময়টা কাটায় দেই, এই সুযোগে কাফের আক্রমণ করে যদি নবীকে হত্যা করে, আল্লাহর কাছে কিয়ামতে কি জবাব দেব? এই জন্য আমি দ্রুত নামাজটা শেষ করলাম। তীর এসে ঢুকে গেছে, এরপরেও নামাজ ছাড়ে না। আর নামাজ পড়তে কি মজা লাগতেছিল, বলে তীরটা যদি কলিজায় লাগতো, তবু আজকে আমি নামাজ ছাড়তাম না। এত নামাজের ভিতরে স্বাদ পাইছে, সুবহানাল্লাহ বলেন। আর আমরা মসজিদে ঢুকতে দেরি, বেরোতে দেরি নাই, মসজিদে মনে হয় মন থাকতেই চায় না। কথা বলে না কেন আপনারা? টাইম দেখে যায় 1-2 মিনিট 19-20 হয়ে গেলে নামাজ 1টা 30 জামাত শুরু হওয়ার কথা, 1 মিনিট একটু এদিক সেদিক হলে হুজুর টাইমটা দেখেন। আমরা ব্যবসায়ী মানুষ না, নসের মার্কেটে আমাদের ব্যবসা। এ ভাই আপনারা তো রাগ করিয়ে দেবেন, এটা উদাহরণ, এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য। কত ব্যস্ততা থাকে, কত কাস্টমার এসে বসে আছে, আর আপনি 1 মিনিট খেয়ে ফেলে দিলেন। আল্লাহর ঘরে যায় 1 মিনিট সময়, 10 মিনিট সময় যদি অতিরিক্ত কেটে যায়, বলেন তো বাজান সওয়াব হবে না গুনাহ হবে? কিছুই না করেন, অন্তত ওই 10 মিনিট দুনিয়াবি গুনাহ থেকে বেঁচে থাকলে, আপনি এত অস্থির হন কেন মসজিদে যায়? আপনার পা মনে হয় দড়িতে বাঁধা যায় না? জুমার নামাজে 2 রাকাত খালি সালাম ফিরাতে দেরি, বাকিগুলো একেবারে উপরতলা থেকে নিচতলা থেকে জুতার ফ্যাট এমন অবস্থা। সুন্নত আর পড়ার দরকার নেই। আমি অবশ্য অনেকে মনে মনে ভাবি এরা মনে হয় সুন্নত বাড়ির যে বউক সাথে নিয়ে পড়ে, হ্যাঁ এরকম আছে না নাই? আপনি জুমার 2 রাকাত ফরজ পড়লেন, এরপরে যে 4 রাকাত সুন্নত আছে পড়ার দরকার নাই, তো পড়লেন কই? আল্লাহ হেদায়েত দান করেন।
আজ থেকে ওয়াদা দেন, কারা কারা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় আদায় করবেন, হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুনাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা কন নাকি আপনারা? মানুষের সমালোচনা করে মজা লাগে, নিজের আত্মসমালোচনা করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মুমিন বান্দার 2 নাম্বার গুনাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা চায়ের কাপে ঝড়, এ খারাপ সে খারাপ, অমুক ভালো না তমুক ভালো না। আরে ভাই, মানুষের সমালোচনা করেন, নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করেন। অন্যের ভুল ধরতে ধরতে নিজে ভুলের মহাসাগরে ডুবে থাকবেন, টেরও পাবেন না। এইজন্য আমরা অন্যের ভুল না ধরে নিজের ভুল ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা কথা যেন হয় আত্মসমালোচনার উদ্দেশ্যে, নিজেকে সংশোধন করার উদ্দেশ্যে। তাহলে মুমিন বান্দার জবান দিয়ে যে কথা বের হবে, বুঝে শুনে কথা বলা লাগবে। কারণ আপনার আমার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন কে? মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার আমার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে বাজান। এজন্য দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা করতেছেন, যা বলতেছেন, সব লিপিবদ্ধ করা হচ্ছে আপনার আমার আমল নামার ডায়েরিতে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিন বান্দা জবান দিয়ে যা ইচ্ছা তাই বলবে না। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। কি হয়? জোরে বলেন কি হয়? মুমিন বান্দার 2 নাম্বার গুনাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখবে না। বিগত সরকারে যারা ক্ষমতায় ছিল, 1টা 2টা নয়, রাস্তার মোড়ে মোড়ে 4.5 কোটি টাকার ভাস্কর্য বানাইছিল। 4.5 কোটি টাকা। কত টাকা চিন্তা করেন? হ্যাঁ, ভাস্কর্য বানায় লাভটা কি হলো? 5 আগস্টে মানুষ আহারে ওনার বাবার সেই ভাস্কর্য ভাঙ্গিয়া কেউ মাথার উপর উঠে পেশাব করছে, কে হাতুড়ি দিয়ে বাড়ি মারছে, কেউ বা পানিতে চুবায়া চুবায়া জুতা মারছে। এতে ওনার বাবার সম্মান কমছে না বাড়ছে? আর যদি ওই টাকা দিয়ে উনি মসজিদ বানাইতো, মাদ্রাসা বানাইতো, এদেশের গরিব দুঃখী মানুষের জন্য খরচ করত, ওই টাকা দিয়ে যদি ভালো কিছু করত, ওনার বাবা কবরে শুয়ে থেকে সব পেত। এজন্য মুসলমানের টাকা হলে মুসলমান কখনো ভাস্কর্য মূর্তি বানাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের টাকা হলে মুসলমান কি করবে? মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, কথা বলেন। এই যে আয়ুব আলী মোল্লা ভাই, তারা এত কষ্ট করে একটা দ্বীনি প্রতিষ্ঠান দাঁড় করাইছেন। সাইফুল ভাই সহ অনেকে অক্লান্ত পরিশ্রম করে যে একটা সুন্দর মাদ্রাসা তৈরি করেছেন, কার খুশির জন্য? জোরে বলেন। এই জন্য বাজান, টাকা দিলে, সম্পদ দিলে ভালো কাজে ব্যয় করা লাগবে, অপচয় নষ্ট করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন ভালো ভালো কাজে ব্যয় করবে, কথা বলেন। রাস্তার মোড়ে মোড়ে লেখা রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষের চোখ পড়বে রবের তাসবিহ পাঠ করবে, যে লিখে রাখবে তার আমল নামায়ও সব যাবে, যে তিলাওয়াত করবে তার আমল নামাতেও সব লেখা হবে। পারবো তো ইনশাআল্লাহ? যুবক যারা আছো, রাস্তার মোড়ে মোড়ে, বিদ্যুতের খুঁটিতে খুঁটিতে, বিভিন্ন জায়গায় এগুলো লিখে রাখবে। আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই কানে ইয়ারফোন লাগায় গান শোনা যাবে না। রূপবানে না আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইনে
রেল লাইনের উপর দিয়ে হাঁটে যাইতেছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানি ছিল। কয়েকদিন আগে দেখলাম একটা ছেলে টিকটক করতেছে, ট্রেনের আগে যায়, বোঝেন নাই? ট্রেন আসতেছে, ও আগে যায়, 2 পকেটে হাত দিয়ে হেঁটে যাচ্ছে সুপারস্টার সাকিব খানের মতো। এমন ভাব নিয়ে যখন হেঁটে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে উল্টে ধুয়ে গেছে। পরে দেখলাম এই যে প্যান্ট চেনেন না আপনারা, জিন্সের প্যান্ট পরছে, ওই জায়গায় মনে করেন পিছনের কাপড় ছিঁড়ে আর কি দেখা যাচ্ছে আর বলবো না। কি হলো তোর টিকটক করা ভাই? রেল লাইনের সামনে যায়, ট্রেন আসতেছে, দাঁড়াইয়া টিকটক করতেছে, ট্রেন এসে ধাক্কা মেরে ফেলা দিয়ে গেছে, প্যান্ট ছিঁড়ে পিছনের জিনিস দেখা যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এরকম পাগল ছাগল আছে না নাই? রেল লাইনে যায়া কানের ভিতর ইয়ারফোন লাগায়া পায়ে এরকম করতেছে আর গান শুনতেছে। ট্রেন আসতেছে, টের পাইতেছে না, কানের ভিতরে খালি তুম 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 আওয়াজ। ও ট্রেনের শব্দ আর শোনেনি। ট্রেন এসে বলতেছে ঠিক আছে থাকেন, ও একেবারে ফিসে থুয়ে চলে যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানে উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। এই কান দিয়ে ভালো ভালো কথা শ্রবণ করা দরকার আছে না না? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করব যেই কাজ চালু করলে সব হয়। এই কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করব যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, জোরে বলেন আমিন। শোনেন, সহজ কথা, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দ কিছু শুনবো না ইনশাআল্লাহ। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুমিন বান্দাকে আল্লাহ যদি নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কার ভয়ে? যাকাত দেওয়া ধনীদের জন্য নফল না ফরজ। নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত হলো আর্থিক ইবাদত। আল্লাহু আকবার। এ ভাই বসেন বসেন, আর কয়েকটা মিনিট, আমি খুব দ্রুত গতিতে শেষ করে দেবো ইনশাআল্লাহ। 7টা গুনাহ বলি, একটু শুনে যান বাজান, আমল করার নিয়তে একটু বসেন। এত দূর থেকে কষ্ট করে আসলাম, যদি না শোনেন খারাপ লাগবে না? একটু বসেন, 10-15 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এই যুবক, ভাইয়া ভাইয়া, ও ভাইয়া ভাই বসেন। আমি তো জানি এখানে যারা আছে অধিকাংশ আমাদের মহাব্বতের মানুষ, বিভিন্ন এলাকা থেকে আপনারা আসছেন, তাই না? একটু মহাব্বত করে আসছেন, আমারে ফেলায় চলে যাবেন? হ্যাঁ, আমি জানি আপনাদের ব্যস্ততা আছে, কর্মজীবন আছে, বেশি রাত পর্যন্ত কথা শোনা আপনাদের জন্য কষ্ট। প্রোগ্রামটা 12টায় শেষ হলে আপনাদের জন্য ভালো হইতো, তাই না ভাই? এই জন্য বুঝতে পেরেছি, কয়েকটা মিনিট দেন, আমি আলোচনাটা শেষ করে যাই খুব দ্রুত গতিতে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এদিক খেয়াল করেন যুবক। 4 নাম্বার গুনাহ বলে এসে গেছে না? এই যে 3, এরপরই তো 4 তোমাদেরই ওয়াজ হবে ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে সম্পদ দান করে, নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কয় দিন? জোরে বলে। সম্পদের উপরে যাকাত ফরজ দিতে হবে কয় দিন? বছরে 1 দিন যাকাত দিবেন, বছরে 1 দিন। আরে ভাই, যারা যাকাত দিচ্ছেন তারা শুকরিয়া আদায় করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মতো হতভাগাকে যে আপনি যাকাত দাতা হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। হে রব, তোমার শুকরিয়া যে যাকাত দাতাদের মধ্যে আমিও একজন। এ কথা কন না, দেন না যাকাত?
রাগ করেন নাকি আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। যাকাত দাতাদের তালিকায় আল্লাহ আপনাকে কবুল করেছে। আল্লাহ হাত এই জায়গায় রাখে নাই, আপনাকে মোহাব্বত করে হাত রাখছে কোন জায়গায়? জোরে বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই বাংলাদেশের 54 বছর কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান। এরপরে দেশে কেউ শান্তির একটা বাংলাদেশ কায়েম করতে পারলো না। প্রত্যেকটা নেতা নির্বাচনের আগে বলে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব, কিন্তু কোন মানুষ আজ পর্যন্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে পারলো না। মনে রাখবেন, বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চান, যত বড় নেতা আসেন, আমাদের একটা কথা আপনারা আমল করবেন। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়েছেন, এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হওয়া পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে না। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আমাদের দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি নাকি সুদ ভিত্তিক অর্থনীতি? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে? বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। শোনেন শোনেন, এদিক শোনেন। আমার দেশের ধনীরা যাকাত দেয় কিভাবে জানেন? ইনি ধনী মানুষ, যাকাত আসছে 1 কোটি টাকা, কোন মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। উনি ধনী মানুষ, যাকাত আসছে 10 লাখ টাকা, কোন মতে 2-1 লাখ টাকার যাকাত দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। এদেশের ধনীরা যাকাত মানেই পাইছে শাড়িয়ার লঙ্গি। কয় অমুক নেতা সেরাগালি বদনা অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করবে, আপনারা আসবেন। বাপ রে বাপ, শাড়ি লঙ্গি 5000, মানুষ আসছে 50,000। ঠেলা ঠেলি আর গুদাগুদি করিয়া পায়ের তলে পড়ে 8 জন মারা গেছে। প্রত্যেকটা চ্যানেলে নিউজ হচ্ছে অমুক শিল্পপতি যাকাত দিতে গিয়া 8 জন মানুষ মারা গেছে। মনে রাখবেন, যাকাত দিতে গিয়ে এইভাবে পায়ের তলে পড়ে যদি মানুষ মারা যায়, কিয়ামতের ময়দানে যাকাত দেওয়ার সব তো দূরের কথা, মানুষ হত্যাকারীর গুনাহ নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা যাকাত দেওয়ার পদ্ধতি না, এটা যাকাত দেওয়ার সিস্টেম না। আর যাকাত মানে শাড়ি লঙ্গি না। এমন লঙ্গি দেয় 200 টাকা দাম, লেটন লঙ্গি, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব দেখা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরাবা। হ্যাঁ, যাকাতের শাড়ি লঙ্গি দিয়ে লাভ নাই। আর দিলেও মান সম্পন্ন, রুচি সম্পন্ন কাপড় দিতে হবে, উল্টা পাল্টা পোশাক দিলে হবে না। কথা কন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা করে দেন, 500 টাকা দিয়ে লাভ নেই। অনেকে 500 টাকা 1000 টাকা করে বিলে আর বলে যাকাত দিছি, দিয়ে একেবারে ফাটিয়ে ফেলে দিছে। 500 টাকা দিয়ে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে? এই ছেলেটাকে যাকাতের 1.5 লাখ টাকা দেন, দিয়ে এই নসের মার্কেটে একটা ছোটখাটো দোকান ধরায়া দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করিয়া ভবিষ্যতে এই ছেলে নিজেও যাকাত দিতে পারে। এই ছেলেটা বেকার বসে আছে, পরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, আর একটা কর্মস্থানের ব্যবস্থা হলো, দৈনিক 500-700 টাকা ইনকাম করবে। ওই ছেলেটা আর বেকার থাকলো। একটা বিধবা অসহায় নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। কথা বলে ঠিক কিনা? যাকাতের অর্থ দিয়া যাতে মানুষের কর্মস্থানের ব্যবস্থা হয়, সেই টাকা সেইভাবে ব্যয় করা লাগবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই দিক খেয়াল করেন, সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে সমাজে শান্তি আসবে না। শান্তি আনতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা লাগবে। আজকে বাংলাদেশে এত মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এই দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসোর, বিকাশের টাকা চোর, লুটপাটকারী, ওদেরকে দিলে হবে না। ওরা দেশের টাকা বিদেশে পাচার করবে। দেওয়া লাগবে কাদের কাছে? আলেমদের কাছে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। শোনেন, উনি ধনী মানুষ, যাকাত দেবে না মানে? আপনি বলেন তো, আপনার ব্যাংকে কত টাকা? বালিশের নিচে কত? খাটের নিচে কত? গোপন সিন্ধিকে কত? বইয়ের অ্যাকাউন্টে কত? আপনার যাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। ভাই এরকম হাত এরকম এরকম করি, আপনি রাগ করেন না তো? ভাইবেন না যে আপনারই করছি, সবাই করছি, সবাই রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ,
এবার আবার এই পাশে আমাদের প্রধান অতিথি বসে আছেন সাজ্জাদুর রহমান ভাই, আপনি আবার রাগ করেন না যে হুজুর আমারই মনে দেখাইতেছে, এরকম না। আপনারা কেউ নিজের মনে করবেন না, এটা আমার আলোচনার একটা স্টাইল বলতে পারেন। রাগ করতেছেন নাকি আপনারা? একটু নাড়াচাড়া এদিক ওদিক না বলে তো বুঝবেন না। আমি যদি চোখ বন্ধ, ভাই রে রে কি ওয়াজ শুনবেন, অতএব একটু নাড়াচাড়া করলে আমারও ঘুম আসবে না। প্রত্যেক রাত জাগা বোঝেন না, মাঝে মাঝে ঘুম চলে আসে, কষ্ট হচ্ছে আপনাদের। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করে যাকাত আদায় করবে। এরপরে যাকাত কালেকশন করার পরে তারা একটা নির্দিষ্ট আবার তালিকা করবে, যাকাতের 8টা খাত অনুযায়ী কারা কারা যাকাত পাওয়ার উপযুক্ত, সেই তালিকা করে সঠিক পদ্ধতিতে যাকাত বন্টন করা লাগবে। এই দেশে জরিপ করে আমরা দেখেছি, যদি 10 বছর, এখন জরিপ করা হয়েছে মাত্র 7 বছর হলেও এইভাবে যাকাত কালেকশন করে আর সঠিক পদ্ধতিতে যেই ব্যক্তি যাকাত পাওয়ার উপযুক্ত তাদের কাছে যদি যাকাতের অর্থ পৌঁছে দিতে পারি, 7 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশে যাকাত খাওয়ার মতো একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। এজন্য ধনী যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা লাগবে। একটা ছোট্ট ঘটনা 2 মিনিটে বলি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, বলবো। মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যা বলে, কারণ তোরে যাকাত দেওয়া লাগবে। কারণ ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বলে, কারণ রে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়, বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী মুসা রাগান্বিত চেহারা দেখে কারুন ডেকে বলে, মুসা রাগ করার দরকার নাই, কত টাকা দিতে হবে বলো। এইবার বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5% টাকা দেওয়া লাগবে। বলে ঠিক আছে আপনি যান, আমি একটু হিসাব নিকাশ করে দেখি, পরে আপনাকে জানাবো। এইবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। বলেন আল্লাহু আকবার। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিয়ে গেলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেব, বিনিময়ে একটা কথা বলতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন ভরা মজলিসে দাঁড়ায়া মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা আলাইহিস সালাম দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথাই বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, রাজি হয়ে গেল। কথা বলে না কেন? দেখবেন যারা নোংরা চরিত্রের মানুষ হয়, এদের কাছে পর্দা ভালো লাগে না। এইবার সবদা নামের সেই মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, সুন্দর করে উপদেশ দিতেছেন। ওই ভরা মজলিসে মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদা নামের সেই নারীর চোখ দিয়ে পানি ঝরতেছে। বলুন আল্লাহু আকবার। এবার নারীটা অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। কারণ ডেকে বলে, তাড়াতাড়ি করে দাঁড়াও, বলেন আর একটু শুনি। এইবার 2 জন লোক পাঠা দিয়েছে। ওরা বলে, নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা আছে, তাড়াতাড়ি করে সাক্ষী দিয়ে টাকার বস্তাটা নিয়ে যা। সবদা বলে, আর একটু শুনি। বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ওই ভরা মজলিসে সবদাকে জোর করে দাঁড় করা দেয়। যখন জোর করে দাঁড় করা দিয়েছে, কারণ লাভ মেরে দাঁড়ায়, বলে মুসা রে, ওয়াজ বন্ধ কর, টাকা দেখ। 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার। মুসা নবী কি জানে? রতনে রতন চেনে। ডাইরেক্ট বলতেছে, ও নবী মুসা, ওয়াজ বন্ধ করো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন, আলেম ওলাম যখন হক কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যখন সুদের বিরুদ্ধে বক্তব্য দেয়, সভাপতি সুদখোর খেপে যায়। ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। যারা আলেমদেরকে বলে আপনার ওয়াজ লাইন ছাড়া, আসলে ওর জীবনটা লাইন ছাড়া, ও পুরোটাই তার সেরা। কথা কন। হুজুরের হক কথা বলবে, ভালো লাগলে শুনবেন, না লাগলেও শোনা লাগবে।
মানে না না মানে পরেকার হিসাব। আজকে হক কথা বলা যায় না, একটু হক কথা বললে মসজিদে এসি লাগায় দেয়, বলে হুজুর মাথা ঠান্ডা রাখেন। কতক্ষণ কি কায়দায় চলতেছে দুনিয়াদারি, খালি তেল তেলা, খালি তেল। হক কথা বলতে চাই, রাগ করতেছেন? অনেক রাত হবে, কষ্ট আপনাদেরকে দেব না বাজান। মনে রাখবেন, আলেমদের কথা বলতে যারা বাধা দেবে, এই পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছিলেন কারা? নবীর দাওয়াতে বাধা দিয়েছিলেন কারা? কাফেররা। কথা বলেন। তারা স্লোগান দিয়েছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল কোরআন শ্রবণ করো না। যেখানে মুহাম্মদ কোরআনের আলোচনা করে, কোরআন তেলাওয়াত করে, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, লাফালাফি করো, ঢোল পিটাপিটি করো, যে অবস্থায় পারো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত বন্ধ করো। বলেন তো বাজান, ওরা কি বন্ধ করতে পেরেছিল? ওরা মনে করে কোরআন বন্ধ করলে বিজয় লাভ করতে পারবো, ওরা তো বন্ধ করতে পারে নাই। আজও বাংলার জমিনে দেখবেন এমনও মানুষ আছে, যাত্রা হলে কোনো সমস্যা নাই, গান বাজনা সমস্যা নাই, বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। এই দেশে যারা তাফসিরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বলতে বাধা দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। মুসলমান কোরআনের পক্ষে থাকবে, কোরআনের বিরোধিতা করতে পারে না। লম্বা হবে বাজান, লম্বা করব না। এইবার সবদা দাঁড়িয়ে গেছে, কারণ ডেকে বলে, সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা বলতেছে, কারণ বৈশা পারো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সবদা বলতেছে, জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীকে দেখার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার সবটা বলতেছে, আপনারা কি জানেন এই কারণ কেন লাফালাফি করতেছে? গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, 1 বস্তা টাকা আমারে দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি রেখেছে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে, নবী মুসা আলাইহিস সালাম দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। আল্লাহু আকবার বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলে ঠিক কি না? যারা কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, তারা এখন বলে আমাদেরকে পিস্তল ঠেকিয়ে সাক্ষী দিতে বাধ্য করেছে। শুকরঞ্জন বালি আল্লামা সাঈদীর জানাজায় যা বলে, সাঈদী সাহেব হত্যাকারী ছিল না, ধর্ষণকারী ছিল না। কথা বলে। কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরকে 13 বছর মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল। সেই সাঈদী হুজুর বিদায় নেওয়ার 1 বছর পার না হতেই আল্লাহ ওদের ক্ষমতার চেয়ার থেকে বিদায়ের ঘন্টা বাজায় দিয়েছে। সাঈদী সাহেব একজন জামানার বড় আলেম ছিল, দ্বীনের দায়ী ছিল। 50 বছর নিরলসভাবে কোরআনের তাফসীর করেছেন। এই বাংলাদেশের তাফসীর জগতের রূপকার ছিলেন আল্লামা সাঈদী হুজুর। সেই মানুষটাকে বিদায় করছে। এখনো আওয়াজ শুনলে মনে হয় কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কি কণ্ঠ, কি তিলাওয়াত, কি কথা বলার ধরন, মাশাআল্লাহ। এরকম সাঈদী আর পাবো? সে সাঈদী সাহেবের সন্তানেরা, সুযোগ্য সন্তানেরা, ওনারা ডক্টর জাকির নায়েকের সাথে কথা বলে তার একটা প্রোগ্রাম আগামী নভেম্বর মাসে তাদের এলাকায় করার একটা চিন্তা ভাবনা করতেছেন। ডক্টর জাকির নায়েক তিনি আগামী নভেম্বর মাসে বাংলাদেশে আসবেন। সাঈদী সাহেবের পরিবারের আমন্ত্রণ গ্রহণ করেছেন, দাওয়াত গ্রহণ করেছেন। বলেন মারহাবা। তাহলে ডক্টর জাকির নায়েক যদি আসে, কি বলেন 2-4 লাখ মানুষ হবে কিনা? কিন্তু উনি আসবে, কথা বলবে। আলহামদুলিল্লাহ, ওনার জন্য আমরা দোয়া করি।
একজন ডক্টর মানুষ, তারপরে ইসলাম প্রচারের জন্য অনেক অনেক বড় ভূমিকা পালন করেছেন, কথা বলে ঠিক কিনা? অসংখ্য মানুষ তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কথা বলে ঠিক কিনা? তার বিরুদ্ধে অনেক আমাদের মতো হুজুরেরা কথা বলে, হুজুর আপনার ওয়াজ শুনে তো 10 জনও কালেমা বললো না। আর উনি ডক্টর জাকির নায়েক, তার বয়ান শুনে ভারতে কত হাজার মানুষ মুসলমান হয়েছে। ভারতের সরকার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, তার চ্যালেঞ্জ বন্ধ করে তাকে দেশেই থাকতে দেয়নি, কথা বলেন। তার মানে তিনি একজন মাজলুম দ্বীনের দায়ী, কথা বলে ঠিক কিনা? আমরা দোয়া করছি উনি বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ। ডক্টর জাকির নায়েককেও দিন প্রচারের জন্য কবুল করেন, এটা জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের, আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান গো আমার। এইবার যখন গোপন তথ্য ফাঁস হয়ে গেল, নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ মেনে নেওয়া যায় না। আল্লাহ আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, এইবার কারণে ধন সম্পদ সহ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন মাজা পর্যন্ত চলে গেছে, কোমর পর্যন্ত চলে গেছে, ও বলে দেহে শক্তি আছে, উঠতে পারবো, ব্যাপার না। এইবার যখন জমিনের ভিতরে গলা পর্যন্ত চলে গেছে বাজার, কারণ ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুকপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু চায় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। তবে তোর ধন সম্পদ নিয়ে বেশি বাড়াবাড়ি ছিল, কারণ রে মরার আগে শুনে যা, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যাবি, আর পৃথিবীর ইতিহাসে তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, যাকাত দেবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে দাঁড় করায়া আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, তাদের জন্য কঠিন আযাবের সুসংবাদ। এজন্য বাজান, ধনী যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে। প্রত্যেক বছর হিসাব করে করে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেক বছরে হিসাব করে করে আল্লাহর কোন কোন বান্দা যাকাত দিতে রাজি, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সম্পদ থেকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আপনার এই সম্পদের মধ্যে মানুষের হক আছে না নাই? আদায় করবেন তো ইনশাআল্লাহ। এইবার যুবক রেডি থাকো, 4 নাম্বার গুনাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাবলী নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না, পার্কে বিক্রি হতে পারে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। কথা কয় না, কথা কয় না। যৌবনকালে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। কে পছন্দ করে? এই যুবক এদিক এদিক খেয়াল কর। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করতে মজা পাই, মজা পাই। শয়তান গুনাহ আমাদের সামনে মজা মজা ভাবে উপস্থাপন করে, সেই মজা লাগে গুনাহ করতে। কিন্তু একটাবার চিন্তা করি না, এই রঙের যৌবন একদিন জং ধরে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াটা ঢিল হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? থাকবে না, থাকবে না, কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে একদিন। আল্লাহকে ভয় করতে হবে, কথা বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে, কথা বলে ঠিক কিনা? তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। এ যুবক, যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়, যেটা বৃদ্ধকালে সম্ভব হয় না। একটা 80 বছরের বুড়া চাচাকে যদি বলা হয়, চাচা ও চাচা, এটা পৌষ মাস, মাঘ মাস, 2000 টাকা দেব, পুকুর থেকে একটু গোসল করে আসেন। চাচা বলে, ভাতিজা পুকুর থেকে গোসল করে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কথা কয় না। একটা বৃদ্ধ মানুষের কাছে ঠান্ডা কি কম না বেশি? কিন্তু একটা যুবককে যদি বলা হয় 2000 টাকা পুকুরে গোসল কর, কয় হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। আর একটা পাওয়ার আছে, স্পিরিট আছে, কথা কন। এজন্য এই যৌবন কালের রুকু সিজদা ইবাদত বندگی কবুল করেন কে? তাহলে যৌবন কালটায় আল্লাহর ইবাদতে কাটাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আদিহিম রাউন। 5 আর 6 নম্বরে গুণাবলী রক্ষা করা। এই জীবনটা কি, জোরে কম, এই শেষ করে দিচ্ছি তো। 5 নাম্বার আমানত রক্ষা করা। জীবন, যৌবন, সম্পদ, টাকা পয়সা, স্ত্রী, সন্তান সব হলো আল্লাহর দেয়া আমানত। এই যে বক্তার কাছে শ্রোতা আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা বলেন। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে। তাহলে 6 নাম্বার ওয়াদা ঠিক রাখা লাগবে ইনশা। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরের পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, আল্লাহর ভয়ে নামাজ আদায় করে। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তানদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? আল্লাহ সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটা পরিবারের 6 জন সদস্য সবাই নামাজ পড়লে ভালো লাগে না, খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। ছোট ছোট বাচ্চাদেরকে নামাজি বানাইতে হবে। আজকের শিশু আগামীর বাংলাদেশ, এদেরকে নামাজি বানাইতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। অনেক কথা আছে, বলার সুযোগ নাই। এই 7টা গুণাবলী যদি আমল করতে পারেন, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা এই 7টা গুণাবলী আমল করে জান্নাতে যেতে চান, শেষবারের মতো আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো এই আমলগুলো করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।